বর্ষাকাল মানে ইলিশ মাছ, কিন্তু বৃষ্টির দেখা নেই, তাই বলে ইলিশ মাছ কি বাদ দেওয়া যায়? বর্ষাকালে বৃষ্টি নেই তো কি হয়েছে, ইলিশ মাছ বাদ দেওয়া যাবে না। সেদিন বাজার থেকে কর্তামশাই ইলিশ মাছ নিয়ে এলো। আমাদের বাড়িতে ইলিশ মাছ ভাপা, ভাজা, সর্ষে বা বেগুন দিয়েই খাওয়া হয়। আজকে ভাবলাম দই ইলিশ খাওয়া যাক। ইলিশ মাছের পার্টিকুলার এই রেসিপিটা আমার ভারী পছন্দের। কিছুই না, অনেকটা ভাপা ইলিশের মতো। কি করেছি বলো তো? ইলিশ মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। এরপর শিলনোড়ায় নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা একটুখানি নুন দিয়ে বেটে নিচ্ছি। তোমরা এটা মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অনেকেই বলো যে মিক্সিতে ব্লেন্ড করলে নাকি তেতো হয়ে যায় সর্ষে। মিক্সিতে যখন সর্ষে ব্লেন্ড করবে, 1-2টো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ব্লেন্ড করবে, আর ব্লেন্ড করার পরে 5 মিনিট মতো রেখে দেবে। এতে সর্ষে দেখবে একদম তেতো হবে না। শিলনোড়াতে সর্ষে বেটে নেওয়ার পরে ওই পেস্টের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ টক দই, দিয়ে জাস্ট একটুখানি ফেটিয়ে নিলাম। এরপরে একটা টিফিন বাক্সের মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দিলাম। আমি এখানে 1 চিমটি মতো হলুদ দিয়েছি, তোমরা হলুদটাকে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে প্রথমে ছোট টিফিন বাক্স নিয়েছিলাম, তারপরে দেখলাম যে ওর মধ্যে মাছগুলো আটছে না, ওই জন্য আরেকটা বড় টিফিন বাক্সে আমি এগুলোকে ট্রান্সফার করেছি। তো ওই টক দই আর সর্ষে বাটার মিশ্রণের মধ্যে মাছগুলোকে দিয়ে তারপরে আবারও একটুখানি সর্ষের তেল ঘুরিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এরপর টিফিন বাক্সের মুখ ভালো করে বন্ধ করে কড়াইতে দিয়ে দিলাম ভাপে। 10 থেকে 15 মিনিট ভাপ দেব। এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই দই ইলিশ একদম রেডি হয়ে যাবে। যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে তারা মাইক্রো ওভেনেও এই রান্নাটা করতে পারো, সেক্ষেত্রে আরও কম সময়ে এই রান্নাটা হয়ে যাবে। 15 মিনিট দম দেওয়ার পরে অবশেষে টিফিন বাক্সের মুখটা খুললাম, আর খোলার পরে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল ইলিশ মাছের যে কি বলবো তোমাদের। আর দেখো কি সুন্দর তেল ভেসে উঠেছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আমি তো বসে পড়েছি গরম গরম ভাতের সাথে এই দই ইলিশ নিয়ে, একটুখানি গ্রেভি নিয়ে কাঁচা লঙ্কার ডোলে গরম গরম ভাতের সাথে এই দই ইলিশ খেতে অসাধারণ লাগে। ইলিশ মাছের কোন রান্নাটা তোমাদের বেশি পছন্দের কমেন্টে জানিও কিন্তু। চলো, আর লোভ সামলাতে পারছি না, এবারে খেয়ে নিই। আর তোমরা ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, আর ভালো লাগলে তোমার বন্ধুবান্ধব বা ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে চলো, আজকের মতো বাই।